দেখুন, এত বড় মিথ্যেতে মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান যেভাবে ডিএম এবং বিডিওদের দিয়ে ওবিসি সার্টিফিকেট হিন্দুদের বঞ্চিত করছেন, দেশের নিয়মের বাইরে গিয়ে ওনার জেলও হতে পারে। আমি জানি না যে বিভিন্ন বিষয় কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করে, এই ক্ষেত্রে যিনি দেশের ক্ষতি করছেন, শুধুমাত্র সনাতনীদের নয়, ভারতবর্ষের ক্ষতি করছেন, পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন, তাদের বিরুদ্ধে কোর্ট বিভিন্ন বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে মানুষকে বাঁচাতে চাইলে এই ক্ষেত্রে যারা মানুষের সর্বনাশ করছে তাদের বিরুদ্ধে চুপ হয়ে আছে কেন? থ্যাঙ্কস টু ইউ ব্রিটিশ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এই লাইনটা বলছে, কানে বাজছে বারবার করে, এতগুলো মানুষের রক্ত চলে গেছে, কোটি কোটি প্রাণ চলে গেছে, আর আজকে লন্ডনে গিয়ে সেখানে থ্যাঙ্কস টু ইউ ব্রিটিশ সরকার বলছে। তিনি বলছেন যে এই ভাস্কর্য, এই স্থাপত্য, এই সমস্ত কিছু করেছে এবং তার জন্য আমরা কৃতজ্ঞ ব্রিটিশ সরকারের কাছে। দেখুন, মোগলরাও এখানে হুকুমত চালিয়ে ধর্ম বিস্তারের জন্য, সাম্রাজ্য বিস্তারের জন্য, তাদের নিজেদের থাকবার জন্য বিভিন্ন কেল্লা বা গড় বানিয়েছিল। একজন উগ্রবাদী যদি কোনো জায়গায় ডেরা বেঁধে থাকে, সেই ডেরা ছেলে পরে যদি চলে যায়, পালিয়ে যায়, জেলে যায় বা মারা যায়, তো তাহলে সেই ডেরাটা কি আমরা পুজো করব না? আমরা সবটাই স্মরণে রেখেছি উনি কি বলছেন। উনি বলেছিলেন ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী, তো কিসের স্বাধীনতা সংগ্রাম করেছিলেন তিনি বলতে পারেননি। জয়চাঁদের মতো কিছু লোক ছিল ব্রিটিশদের পক্ষে, যেমন মুঘলদের পক্ষে লোক ছিল, ব্রিটিশদের পক্ষেও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বোধহয় বলতে পারবেন, সেই জন্য এই কথাটা বলেছিলেন। দেখুন, খুনোখুনি তৃণমূল শুরু করেছে লাস্ট পর্যায়ে লুটের জন্য। সেই লুটটা করে তারা নিজেদের খুন করছে, গুলি করছে, পশ্চিমবঙ্গের সব মানুষ দেখতে পাচ্ছেন। এরা যে মানুষের ভোটে জিতবে না তা স্পষ্ট বলেই 2024-এ ইমামদের বাধ্য করেছিল লিফলেট বিলি করে মুসলমান সমাজকে ভোট দিন এই ভয় দেখাতে। তার কারণ হচ্ছে, অনেকেই জানেন না, সারিয়া আইন মেনে মুসলমান সমাজের সম্পত্তি ভাগ বা সম্পর্ক, সাংসারিক সম্পর্ক ইমামদের কথায় ঠিক হয়। তাই যে তৃণমূল হিন্দুদের মতোই মুসলমানদের চাকরি, চাল, ডাল, আবাস, ওবিসি এই সমস্ত কিছু অন্যায় লুট করছে, তাদের পক্ষে শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানরাও নেই যারা এই দেশ ভালোবাসে। যা খুশি তাই তৃণমূল করছে। রামকৃষ্ণদেবের ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার আগে কুণাল ঘোষ বলেছিলেন রামকৃষ্ণদেব নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বিবেকানন্দ ছোট করেছিলেন। 21শে জুলাই সভা থেকে রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল হয়েছিল। আমি জানি না আমাদের শ্রদ্ধেয় রামকৃষ্ণ মিশন এত সহনশীল হয়ে যাচ্ছে কেন এদের প্রতি। আমি তাদের বলবো, আমরা যাদের সম্মান করি তাদের যারা ছোট করছে, একটুখানি তো কথা বলুন। দেখুন, কবিতা লিখছি না আমি, এইমাত্র আস্তে আস্তে একটা আপনাদের সামনে এটা দেখাচ্ছি, একটা ছবি আঁকছিলাম। ব্রিটিশ ছেড়ে চলে গেছিল, ব্রিটিশ আসবে না। তারা জানে যে বাংলার বিপ্লবী কি, বাঙালি কি। ভারতবর্ষকে ব্রিটিশ তাড়াতে এই বাংলায় পথ দিয়েছিল, এই বাংলার ঘর ঘর থেকে শহীদ তৈরি হয়েছিল ব্রিটিশ তাড়াতে। আর সেই ব্রিটিশকে ন্যাক্কারজনক ভাষা প্রয়োগ করে, বাংলাকে, বাংলার অস্মিতাকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্নীতিতে যে আর্থিক অস্থিরতা তৈরি করেছেন, বাংলাকে দেনার দায় ডুবিয়ে দিয়েছেন, হিন্দু মুসলমানকে শেষ করেছেন, আবার তিনি আনতে চাইছেন। শিল্প আনাটা ভুল নয়, কিন্তু যে ভাষা তিনি প্রয়োগ করছেন সেটা কিন্তু ভারতবাসীর অপমান। ব্রিটিশের বিরুদ্ধে 200 বছরের মুঘলদের পরাধীনতার কবলের পরে যখন ব্রিটিশের পরাধীনতায় পড়লাম, সেই ব্রিটিশ আর মুঘলের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই জেহাদি শক্তি আর বেঈমানদের জন্য জয় জয়কার দিচ্ছে। এটা ভয়ঙ্কর। আমি তৃণমূল যারা করেন সেই হিন্দু, সেই ভারতীয়দের বলবো, সাবধানে তাকিয়ে থাকুন। আপনার নেত্রী আপনার ভালো চায়, তো ভেবে দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।